জরুরি অবস্থার সময় মুখ বন্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। সেই সময় ইন্দিরা সরকারের বিরুদ্ধে মুখ খোলাই ছিল বিপদের কারণ। সময় পাল্টেছে, ক্ষমতাসীন দলের অভ্যেস পাল্টায়নি। তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলায় এক শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নিলেন সংগঠনেরই এক সদস্য। কোচবিহার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভায় সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন শিক্ষক ইয়াসিন মিয়া। শীতলকুচি আওয়ালিকুড়া চতুর্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসিন। তার অভিযোগ, পরিকাঠামো নেই বলেই অভিভাবকরা সরকারি স্কুলে তাদের সন্তানদের পড়াচ্ছেন না। কিন্তু এরপর কি হলো? একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। পয়েন্ট থাকলে বলতে পারলে বন্ধ। আপনার যদি মূল পয়েন্ট অনেক অতিথিরা আছে। তৃণমূলের জেলা চেয়ারম্যানের সামনেই শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ। আরেকবার দেখুন। একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। পয়েন্ট থাকলে বলতে পারলে বন্ধ। আপনার যদি মূল পয়েন্ট অনেক অতিথিরা আছে। তবে মাইক কাড়ার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, সময় সীমিত হওয়ায় মাইক নিয়ে নেওয়া হয়। মাইক করার ব্যাপারই নেই, সবাই সীমিত বক্তব্য, 2 লাইনের বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন। ব্যাপার না, উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি। উনি ওনার ভাব, অনেকদিন পরে বসতে যেটা হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন, কত কী বলবেন সেই চিন্তা করছিলেন। কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট, সেই 2টি পয়েন্ট বলেই আপনি সীমিত। পছন্দের শব্দ না হলে কি বাক স্বাধীনতায় কম? শীতলকুচিতে শব্দ জব্দের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।